নমস্কার বন্ধুরা, আমি লিপিকা চলে এলাম আজকে আরেকটা ইউনিক টাইপের রান্না নিয়ে তোমাদের সামনে। আজকে করেছি নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের ভাপা, তার সঙ্গে আছে লাউ পাতা, যা জাস্ট জমে যাবে। আজকে রান্নার কোনো তুলনা হয় না, আর এত সুন্দর খেতে হয়েছে, যেটা আমার ছেলে খায় না সেও বলছে ভালো হয়েছে। সেটাই শুনে খুশি যে আমি রান্না করলে আমার ছেলে যে বলছে ভালো হয়েছে। এতদিন পর আমার ছেলে বলল যে মা, না খুব ভালো লাগছে। তো চলুন আজকে এই রান্নাটা কিভাবে করলাম, তার সঙ্গে আর কি রান্না করেছি অবশ্য আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে রান্নাটা আমি এত ভালো লেগেছে কি বলবো। অবশ্যই এরকম নারকেলের দুধ দিয়ে যে চিংড়ি মাছ ভাপা করা যায়, আর এত সুন্দর তার টেস্ট হয়, না করলে বুঝতে পারবেন না। অবশ্যই করে খাবেন, তো বলবেন যে কেমন হয়েছে। তো চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে চিংড়ি মাছের ভাপাটা কী দিলাম। দুধ নারকেলের দুধে যেটা করেছি, সত্যি কথা বলবো দারুণ হয়েছে। খেতেও যেমন দারুণ, দেখতেও খুব সুন্দর হয়েছে, স্বাদে অতটা। তার মধ্যে কাঁচা সর্ষের তেলের ঘ্রাণ যেন খাওয়ার ইচ্ছা না থাকলেও ইচ্ছা জাগিয়ে দেয়। তো আজকের রেসিপিটা দেখেই তোমরা বুঝতে পারছো কতটা মজার হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। আর তার সঙ্গে কী করেছি চলুন দেখায়। এদিকে বুড়ো বুড়ো কুঁদরি, আর তার সঙ্গে বুড়ো ভেন্ডি, আলু দিয়ে একটা চচ্চড়ি, চাল ধুয়ে নিয়েছি, নারকেলের দুধটা বার করে নিয়েছি, আর এদিকে বেগুন কেটে নিয়েছি, আলু নিয়েছি, আর উচ্ছে কেটে নিয়েছি একটা পাতলা ঝোল করব বলে। আর এদিকে মাছ রয়েছে, চিংড়ি মাছ দেখতে পাচ্ছ, ফ্রিজ থেকে বার করে এনেছি মাছটা। এবার আমি এটা নর্মালে রেখেছিলাম যাতে মাছটা হয়ে যায়। আর এদিকে তালের শাঁস, কে তালের শাঁস খেতে ভালো লাগে। এটা কিন্তু আমাদের গাছের তাল, এখন দেখো কতটাই নরম। তো ভাবলাম চলো রান্না করতে করতে এত গরমে তো একটু তালের শাঁস খাওয়া যায়। তো আমাদের এখানে কিনতে পাওয়া যায়, যেহেতু আমাদের গাছে হয়। তো গাছে ওঠা হয়েছিল, ওই জন্য আমার দেওয়ার উঠেছিল, তা দিয়েছিল কটা, সেখান থেকে আমি একটা তালের শাঁস খেতে বসে গেলাম। তালের শাঁস তো আমার খেতে খুব ভালো লাগে জানো বন্ধুরা। এই গরমে তো তালের শাঁস জানো একদম খুব দারুণ লাগে খেতে। তো চলো আবার রান্নাতে ফিরে যাওয়া যাক। তো প্রথমে দেখো তেলে কড়াইতে পেঁয়াজ দিচ্ছি তেলের উপর, আর কালো জিরে ফোড়ন দিয়েছি। পেঁয়াজটাকে ভাজা ভাজা করছি লাল লাল করে। তো দেখো বন্ধু, পেঁয়াজটাকে ভাজতে বসিয়েছি। আর এইরকম যদি এই গরমে যদি পাতলা ঝোল হয়, এটাও কিন্তু দারুণ হয়েছে খেতে। আলু দিয়ে আর বেগুন দিয়ে তোমার উচ্ছে দিয়ে পাতলা ঝোল করেছি। এটাকে ভাজতে বসিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়েছিলাম। ঢাকা দেওয়ার পরে কী হয়, জিনিসটা একটু উচ্ছে আছে যেহেতু একটু ভাজা ভাজা করবো, আমি একেবারে দিদি চেড়ে চচ্চড়িটা হয়ে গেছে। চচ্চড়িটা দেখাইনি, যেহেতু অনেকবার করেছি। আর এই দিয়ে দেখো বন্ধুরা, সবজিটা ভাজা হয়ে গেছে, ঢাকনা খুলে নেওয়ার পর তারপর নুন দিলাম, হলুদ দিলাম, আর মশলা দিলাম কিছু না, শুধু আদা, একটু রসুন, একটু জিরে বাটা দিয়ে এটা করেছি। আর কিছু করিনি সেরকম মশলা। তোমরা তো জানো সবসময় হালকা মশলার জিনিস রেসিপি করি, আমি চেষ্টা করি তোমাদের সঙ্গে, যাতে স্বাস্থ্য সবার ভালো থাকে, সুন্দর থাকে, আর স্বাদে কিন্তু অতুলনীয় থাকে। স্বাদে কিন্তু খুবই টেস্টি হয়। আলু টমেটো একটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে দেওয়ার পরে এবার জল দিয়ে দেবো। মশলাটা কিন্তু যে কোনো রান্না কিন্তু মশলার উপর নির্ভর করে রান্নাটা কীরকম হবে। মশলা কিন্তু সবসময় ভালো করে কষিয়ে নেবে, আর একটু সামান্য জল দিয়ে এটাকে আরও একটু ভালো করে কষিয়ে নিলাম, যাতে এর মধ্যে থেকে তেল বের হয়। তাই দেখো বন্ধুরা, মোটামুটি কষানো হয়ে যাওয়ার পরে এবার আমি জল দিয়ে দেবো। এরকম পাতলা উচ্ছের ঝোল কার ভালো লাগে, গরমকালে কিন্তু এটা কিন্তু খুব সুন্দর লাগে। যাদেরও মুখে টেস্ট থাকে না তাদেরও খেতে ভালো লাগে উচ্ছের ঝোল। আমার কিন্তু গাছ থেকে কটা উচ্ছে পেরে নিয়েছি, আমি এই ঝোলটা করেছি। পুরো যেন মাছ ফেল হয়ে যাবে এই ঝোলটা দিয়ে ভাত খেতে। এত সুন্দর ঝোলটা হয়েছিল, খেতেও কিন্তু দারুণ। পাতলা ঝোল করলাম, যেহেতু চিংড়ির ওটা করবো বলে, তাই জন্য পাতলা ঝোল করলাম। তো পাতলা ঝোলটা নামিয়ে দেবো উচ্ছে বেগুন আলু দিয়ে। যদি না করে থাকো এরকম ঘরে পাতলা ঝোল করতে পারো, খেতে কিন্তু দারুণ লাগবে। আর এদিকে মশলার মধ্যে দেখো যে পোস্ত নিয়েছি, সাদা সর্ষে নিয়েছি, নুন নিয়েছি, হলুদ নিয়েছি, আর টমেটো নিয়েছি, আর শুকনো লঙ্কা বেটে আনলাম। আর দিকে দিয়েছি দেখো আমি কটা গাছ থেকে তুলে আনলাম লাউ পাতা। লাউ পাতাটা প্রথমে কড়াটাকে ভালো করে সাজিয়ে নিলাম, লাউ পাতা দিলাম। এবার এতে কিন্তু জল দেবো না, আজকে নারকেলের দুধ দিয়ে আমি এটা রান্না করবো চিংড়ি মাছটা।
চিংড়ি মাছের ভাপা। অনেকে অনেক রকম করে, বন্ধু আমি এরকমভাবে করেছি। তো তোমরা দেখতে পাচ্ছ পাতাটাকে আমি ভালো করে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি চারটে পাতা নিয়েছি। চারটে পাতা নেওয়ার পরে বন্ধুরা এবার দেখো আমি এতে যে মিশ্রণটা করে নিয়েছিলাম সেটা দেবো। তো প্রথমে দেখো যে মশলাটা বেটে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম আমি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ আজকে একটু ভেজে দিইনি, আজকে চিংড়ি মাছ কাঁচাই দিয়েছি। আর যেহেতু চিংড়ি মাছে ভাপা করব তার জন্য চিংড়ি মাছে দিয়ে তারপরে সর্ষের তেল দিলাম। এটা কিন্তু মাস্ট বন্ধু, সর্ষের তেলটা, এটা সর্ষের তেলের যে ঘ্রাণ খাটিয়ে তার মধ্যে যে পাহাড়ি ধনেপাতা আর কাঁচা লঙ্কা চিরা এর মধ্যে দিয়ে এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে, যেহেতু নুন হলুদ আগে মশলার সঙ্গে বেটে নিয়েছি সর্ষে পোস্ত দিয়ে, এত সুন্দর লাগে যে পোস্ত আর দিলে যে স্বাদটা কী দারুণ লাগে। চিংড়ি কী বলবো, মানে দ্বিগুণ বাড়িয়ে দেয়। এই যে মিশ্রণটা 2 মিনিট মানে 5 মিনিটের জন্য একটু রেখে দাও। রেখে দেওয়ার পরে এই দেখো এদিকে আবার যে মিশ্রণটা রেখে দাও, তারপরে একটু আমি যে পাতা দিয়ে রেখেছিলাম লাউ পাতা তার মধ্যে এটা দিয়ে দিলাম। এবার কী দেবো এর মধ্যে দেখো যেটা অবশিষ্ট, তো দেখো বন্ধু এর মধ্যে এগুলো দিয়ে এবার আমি নারকেলের দুধটা দিয়ে দেবো। আর জল দেবো না কিন্তু, আর জল দেওয়ার মধ্যে এই যে বাটি যে মশলাটা লেগে আছে সেটা একটু সামান্য ধুয়ে দেবো, কেন পুরোটা নারকেল দুধে করব, ওর জন্য আমি কিছু দেবো না সেরকম। এবার যেটা যে অবশিষ্টটা ধুয়ে সেটা দিয়ে আর চাপা দিয়ে দেবো। এটা চাপা দিয়ে এটা ভাপে হয়, তো অনেকে মুড়ে কলা পাতা মুড়ে করে, তো আমি লাউ পাতা দিয়ে করলাম। আর এটা আমি এমনি কড়াতে চাপা দিলাম। এটা যেহেতু গামলাটা হচ্ছিল না, তারপর হচ্ছে অন্য কিছুতে চাপা দিই, তো গামলাটাকে সরিয়ে নিলাম। তারপর দেখো চাপা দেওয়ার পরে তুলে দেখলাম, দেখো এত সুন্দরভাবে বসা হয়েছে। আর এটা রান্না করতে গেলে কিন্তু খুব জোরে জাল দিতে হবে না, খুবই আস্তে ধিমে জাল হবে, যেহেতু ভাপা হচ্ছে। দেখো আমার কিন্তু হয়ে গেছে রেসিপিটা। আর এই দেখো ভাতের সঙ্গে মাখালে ভাত পুরো একদম উঠে যাবে। তো দেখো আমি মাখাচ্ছি, এটা দিয়ে লাউ শাকটা প্রথমে নিলাম। লাউ শাকটা এত সুস্বাদু লাগছিল না, আর যেহেতু চিংড়ি মাছ তো স্বাদের রাজা, তো দেখো চিংড়ি মাছ একটু নিলাম, নিয়ে আমার বলতে বলতে জিভে জল চলে আসছে, মানে কি বলবো এত সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। অবশ্যই বন্ধুরা করে যদি না থাকো অবশ্যই এরকম করে খেও। এই দেখো তোমরা তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এবার আমি আমার ছেলেকে খাইয়ে দেবো এটাকে। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। এবার কিন্তু এই দিয়ে তোমার ভাত খাওয়া হয়ে যাবে, অন্য কিছু লাগবে না। তারপরে আমি ছেলেকে এটাকে আমি খাওয়াবো। আমার ছেলে যে খেতে চায় না, আমার ছেলে কিন্তু খুবই কম খাওয়া দাওয়া করে, তো যেও খেতে চায় না সেও বলবে যে মা তুমি আরেকটু আমাকে দাও। তো আমি বলে ঠিক আছে নিয়ে নে, বলে ওকে আর দিলাম আমি। তো বলছে আমাকে মোবাইলে তোলো, তো ঠিক আছে তাহলে তুলি তোকে আজকে মোবাইলে, অন্যদিন কোনো সময় আমাকে মোবাইলে তুলি না, তো আজকে ওকে আমি মোবাইলের সামনে নিয়ে এলাম। আর ও খাচ্ছে, তোমরা দেখো ও নিজেই বুঝতে পারবে। আর ঝালও খুব কম দিয়েছে, আর নারকেল যেহেতু মিষ্টি এর স্বাদই অত না। দেখো আমার ছেলেই প্রথমে খেলো, আর দেখো কীরকম বলছে যে মা ভালো হয়েছে। আমি বললাম কেমন হয়েছে, তো বলছে না ভালো হয়েছে। তো অবশ্যই এরকম করে বাচ্চাদের খাওয়া, আবার দেখাচ্ছে আরেকবার দাও আমাকে। তো বন্ধুরা আজকের রেসিপিটা কীরকম লাগলো, আজকে যদি রান্নার রেসিপি কিন্তু তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এরকম নিত্য নতুন রান্না দেখতে হলে আমার চ্যানেলটাকে ফলো করতে হবে। তো বাই বাই টাটা, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য